পুরাই অস্থির। তো এখন হচ্ছে আমরা সবাই ট্রেনের ভিতরে আছি, আর এখন হচ্ছে রাত্রে অলমোস্ট 1টা বেজে গেছে। তো আমাদের ঠান্ডা অবস্থা পুরোই খারাপ। তো আমরা এখন কুমিল্লা ছাড়ে চলে গেছি। Hi everyone, আসসালামু আলাইকুম। It's Mohammed and welcome to my channel Kashif Ahmed. তো চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো আমার এই আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং এন্ড আমরা এটার জন্য অনেক বেশি এক্সাইটেড, বিকজ আজকে আমরা সবাই যাচ্ছি সীতাকুণ্ড। তো দীর্ঘ 2 মাস অপেক্ষার পরে ফাইনালি আমরা সব ফ্রেন্ডস মিলে আমাদের ট্যুরটা কমপ্লিট করবো। তো আমি তোমাদের ছোট ছোট একটা গাইড দিয়ে দেবো যে কিভাবে তোমরা ট্যুরে যাবা, কিভাবে তোমাদের কতটা খরচ করবে সবকিছু বলে দেবো আমাদের আজকের এই ব্লগে। তো চলো তোমাদেরকে আগে আমার ফ্রেন্ডদের সবার সাথে পরিচয় করে দিই। তো চলো লেটস গো। তো আসো একদম। তো বলো তোমার ফিলিংস কি? ফাইনালি আমরা সীতাকুণ্ড যাচ্ছি। তো গাইস আমরা ফাইনালি সীতাকুণ্ড যেতেছি, তাও ফ্রেন্ডদের সাথে। ফার্স্ট টাইম ফিলিং। তারা কি ভিডিও করা? ও তুই আসো, আচ্ছা সরি ভুলে গেছিলাম। এই ভাই তোমার এরকম বোমা মুক্তি মুক্তি লাগা আছে কি ভাই? আমার ট্রেনে তো দেখা যায় যে এখানে হচ্ছে আমাদের সব টিম মেম্বার আছে। তো এখানে একজন যে মোবাইল টিপতে ব্যস্ত। তো এই যে এই পাশে আরেকজন আছে। তো বলো তোমার ফিলিংস কি? কোনো ফিলিংস নাই ভাই, আমার দাম লাগবে না। কেন ভাই? এটা শেয়ার করো, তুমি কেন? তোমার কি ফিলিংস নাই মনে? না। আচ্ছা গাইস, তো এখন আমরা এখানে ব্লগটা কন্টিনিউ করব, দিকে তারপরে অনেক মানুষ আছে। তো আমরা ট্রেনের উঠার পর থেকে বাকিটা কন্টিনিউ করবো। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করি। ছোটখাটো একটা ট্যুর গাইড দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তোমরা সবাই যাতে বুঝতে পারো যে এখানে আসলে তোমার কেমন খরচ হতে পারে। তো এখন হচ্ছে আমরা সবাই ট্রেনের ভিতরে আছি, আর এখন হচ্ছে রাত্রে অলমোস্ট 1টা বেজে গেছে। তো আমাদের ঠান্ডা অবস্থা পুরোই খারাপ। তো আমরা এখন কুমিল্লা ছাড়ে চলে গেছি, আর আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই বিকজ অনেক বেশি মানুষ ছিল সেই জন্য। তো আপাতত আমরা এখানে ব্লগটা রক্ষা করছি। আমরা হচ্ছে সোজা স্টেশন নেমে তারপর হচ্ছে বাকি ব্লগটা কন্টিনিউ। সো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসছি চট্টগ্রামের কুমিরা স্টেশনে। সো এখন হচ্ছে রাত্রে 4:30 বাজতেছে। সো এখন আমাদের হচ্ছে এখানে ওয়েট করতে হবে সকাল হওয়ার জন্য। যেহেতু আমরা যে ট্রেনে আসছি সেই ট্রেন হচ্ছে সীতাকুণ্ড স্টেশনে থামে না, সেজন্য আমাদের চট্টগ্রাম কুমিরা স্টেশন আসার প্রয়োজন হয়েছে। সো এখানে হচ্ছে আমরা সকাল পর্যন্ত ওয়েট করবো, এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে সীতাকুণ্ড। আর এখানে আমাদের ট্রেন প্রতি আসতে জনপ্রতি খরচ হয়েছে 430 টাকা করে। সো তোমাদেরকে বাকি যে ইগুলো আছে সবগুলো বলে দেবো এই ভিডিওতে। সো এটা প্রথমটা বলে দিলাম যে ট্রেনে আমাদের কত টাকা খরচ হচ্ছে, আর ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো যে মোট আমাদের কত টাকা খরচ হইতেছে। সো চলো এই ব্লগটা এনজয় করো। সো এভরিওয়ান, তো আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম সীতাকুণ্ড বাজারে। সেখানে যে আমাদের হোটেল বুক করে দেন হচ্ছে নাস্তা টাস্তা করে এখন আমরা চলে আসি সোজা চন্দ্রনাথ পাহাড়ে উঠার উদ্দেশ্যে। তো আমরা এই দিনটা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। সো আজকে হচ্ছে এখানে আমরা সব রেডি হয়ে গেছি গাড়ির শোটা নিয়ে। তো এখন আমরা যাবো চন্দ্রনাথ পাহাড়ে। তো আমি তোমাদেরকে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পর বাকি খরচটা বলতেছি। এখন আমি অনেক বেশি এক্সাইটেড। চলো আগে উপরে যাই, তারপর বাকি খরচটা কন্টিনিউ করবো। ভাই মজা করে আমি বুঝছি। এই রাহি ভাই তুই মুভিতে কই উঠতে পড়লে এই তোদের ফিলিংস কেমন? তোদের চন্দ্রনাথ পাহাড়ে উঠতাছস, কিছু বল। পুরাই জায়গা না এই বস্তির পোলা। এই হৃদয়, এই হৃদয়, তোর ফিলিংস কেমন? রিয়েল তোমার ফিলিংস কেমন? মারাত্মক। কেমন ফিলিংস রমজান? কেমন লাগছে হোসেন? এই হোসেন, তোমার ফিলিংস কেমন? সুমন বলো তোমার কেমন লাগতেছে?
অ্যাসাইনমেন্ট নট ইজ এক্সাইটমেন্ট। সো এখানে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। তো আমরা কখন উঠবো, রমজান কত মনে হয় কতক্ষণ উঠতে পারবো? এটাও বাস্তব, এটাই বাস্তব। তো এখানে আমরা সবাই সেম সেম জার্সি পরে নিছি, আমরা ফুল টিম একরকম জার্সি। তোমার জার্সি কই? এই যে আমার ইয়েস, এই সবার জার্সি আছে। তো আমরা সবাই এখানে জার্সি পরে রেডি হয়ে গেছি। আর গাইস পাটা অনেক বেশি, হাঁটতে কষ্ট হইতাছে, অল্প একটু উঠছি তাও এখনো ভালো লেগেছি। তো দেখা যাক কতদূর হাঁটতে পারি। So everyone, so চলা আগে অর্ধেক উঠা নেই, তখন উপরে উঠবো, তারপর হয়েছে কি আমরা বাকি ব্লগটা কন্টিনিউ করবো। ওকে, আপাতত রাখতেছি। So guys, আমরা সবাই অনেক বেশি ভালো হয়ে গেছি। আমাদের অবস্থা কি, সবগুলো লোক ভালো হয়ে গেছে। এই দেখেন কি অবস্থা সবার, শেষ অবস্থা ভাই, পুরো অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ আমাদের সবার অবস্থা। ভাইরাল ডায়লগ মনে করছে, কোন পাপ মোচন করতে যান সীতাকুণ্ড পাহাড় চলে আসেন। তো আমরা এখানে হচ্ছে পাহাড়ে উঠতে ভাবলাম কিছু রেস্ট করে নেই, সেজন্য আমরা এখানে একটু রেস্ট করতেছি। প্লাস হচ্ছে এখানে ভিউটা অনেক বেশি সুন্দর, সেজন্য ভাবলাম সবাই কিছু ফটো ক্লিক করে নিচ্ছে, সবাই ফটো ক্লিক করতেছেন। তো এখানে হচ্ছে কিছুক্ষণ আমরা রেস্ট করবো, দেন হচ্ছে আবার পাহাড় ওঠার জন্য রেডি হবো। তো চলো তোমাদেরকে দেখাই ওরা কি করতেছে। তো এখানে হচ্ছে ওরা সবাই ফটো তুলতেছে। তো আমার তোলা শেষ, এখন ওরা সবাই হচ্ছে ফটো ক্লিক করতেছে, দেন তারপর হচ্ছে আবার ফটো শহীদ হয়ে যাবে। ভাই রাইট পুরো দিন হয়ে ছবি তোলা এখনো সবাই ছবি তুলতে ব্যস্ত। 9:30 বেজে গেছে, দেন হচ্ছে আমাদের 10:30 পাহাড়ে উঠতে হবে, দেন হচ্ছে আবার 1টার ভিতরে নিচে নিয়ে যাবো, বাকি আরো অনেক কাজ হবে। তো এই এক্সাইটেড ছিলাম, ফাইনালি আমাদের টুরটা কমপ্লিট। তো আমি অনেক বেশি হ্যাপি ইনশাআল্লাহ। এখন থেকে রেগুলার ট্যুর দিব, লাইফে জাস্ট এনজয় হবে আর এনজয় হবে আর এনজয় হবে। সো এভরিওয়ান, রেস্ট শেষ করে আমরা আবার চলে এসেছি আমাদের পাহাড়ের চূড়ান্তে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা সবাই আবার রেডি, বেশ কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব পাহাড়ের চূড়ায়। হ্যালো গাইস, সো এই দেখেন এইখানে আরেকজন ব্লগ করতেছে, চন্দ্রনাথ পাহাড়। এই স্মোকিং স্মোকিং, তাহলে আপনারা স্মোকিং কি করতে পারবেন না। তুমি এসব কি সব একদম পারবেন না। দেখেন এসব, এই যে দেখেন মানুষকে নষ্ট করতেছে, দেখেন মানুষকে কিভাবে নষ্ট করতেছে, এই দেখেন মানুষকে কিভাবে নষ্ট করতেছে। এইসব লোক থেকে দূরে থাকবেন, বাচ্চাদেরকে দূরে রাখবেন, সাবধান, নিজে সাবধান থাকেন, পরিবারকে সাবধান রাখেন, দেশ সাবধান, জাতি সাবধান। অবশ্যই, কেন ছাড়বো না, এগুলো সব জায়গায় ছাড়বো, ইউটিউব ছাড়বো, পেজ ছাড়বো, সব জায়গায় সবাইকে দেখাবো আমরা সীতাকুণ্ড ঘুরতে এসেছি। মাধ্যমে উল্টা বলে বলো, একটা ডান্স দাও সবাই সুন্দর মতো। হ্যাঁ তুমি বসতি থেকে তা সেটা বুঝে আমি ব্লগ করতেছি, চন্দ্রনাথ পাহাড় তোমার কথা করে দিই ভাই, কেন ব্লগ করতেছি, তোরা হিসেব কি বলতেছো? ও মাই গড
গাইস, এটা কি রাস্তা? আমরা তো বাহুবলী क्या है भाई ये क्या है ये क्या है? हम ये इसमें से कैसे जाएंगे? এটার কথা মনে আছে গাজা জন্ম দেখতে গেছিলাম কারণ ওই জন্য Oh my God, guys! Guys, এই দেখেন আমরা হচ্ছে লাইফ রিস্ক নিয়ে জীবনের মায়া মমতা ত্যাগ করে যাচ্ছি। জীবনে যদি মরার ইচ্ছা থাকে চলে আসেন। ওই দেখেন ব্লক করতেছে একদম। কেউ স্লিপ করিস না লাইফ খারাপ করে হৃদয় সাবধান। ওই ওই কেউ পকেটে হাত দিয়ে ভাবলে আড়িস না গাই করে যারা যে বুঝতে পারিস না ওরা একটু আসে দেখ গাইস এখানে হেভি রিস্ক, রমজান তুই এদিক দেও সাবধানে যেতে হবে আমাদের। ওর মারে ভাবিড়ি কি ওর মারে বাবার চোখ দেখ কি করলো পড়লেই আমরা শেষ। আমরা সাজেকের পাহাড় এই বোকা নাই কা বানাবো মুভি না সোজে মজা দেখি কত ও তো বেদব। আমরা এখান থেকে পড়লেই জীবন শেষ, এখান থেকে পড়লেই জীবন শেষ। জীবনে যদি কোনো পাপ করে থাকেন চন্দ্রনাথ পাহাড়ে চলে আসেন, সমস্ত পাপ মোচন হয়ে যাবে। কই আইলাম আইলাম না কই पूरा अस्थिर लगता है, पूरा पैसा वसूल करने वाला है ये ट्रिप। সো এভরিওয়ান ফাইনালি আমরা উঠতে উঠতে একদম শেষ পর্যন্ত চলে আসছি, আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি আছে, তারপর হচ্ছে আমরা একদম পাহাড়ের উঠে উঠে যাবো। তো এখানে হচ্ছে আমরা ফটোশুট করতেছি, দেন হচ্ছে ফটো শেষ করে আমরা এখন ডিরেক্ট পাহাড় উপরে চলে যাবো। তো তোমাদের সাথে ডিরেক্ট পাহাড় উপরে দেখা করতেছি। সো ফাইনালি আমরা পাহাড়ের উপরে চলে আসছি, বাট এটা আসল না, একটা ধাপ আরেকটা আছে, ওটা আরেকটু পরে যাবো। তো এখানে সবাই রেস্ট করতেছে, এখানে রেস্ট করে নিই আর কিছু ছবি তুলে নিই। এখানে ভিউটা অনেক বেশি জোস। সো দেন হচ্ছে আমরা লাস্ট যে সর্ব উপরে যেটা ওইটাতে যাবো ইনশাল্লাহ। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, এই দেখেন ওর অবস্থা, সবাই অনেক বেশি অবস্থা খারাপ। ভাই কথা বলতে পারতেছি না, এত পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে। মানে যে কথা আছে না, জীবনে যদি কোনো পাপ করে থাকেন তাহলে সেটা কোনো পাহাড়ে চলে আসেন, তাহলে সব পাশ মোচন হয়ে যাবে। আরে বলো ওদের উপরে আরো একটা আছে উপরে, আর অবস্থা সোজা উপরে যাবা গা, আল্লাহ কা পেয়ারা। সবগুলো হয়রান শুরু করছি 9:56 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। কিন্তু এরকম মানে বাসে এরকম অনেক ক্লান্ত, অনেক চেহারা দেয় গাইস, মানে পুরাই শেষ, হয়তো পুরাই শেষ ঘুম হয়ে গেছে। আমরা আমাদের অবস্থা প্রায় টাইট, আমাদের পেট মেট হয়ে গেছে, পানি খাইলাম পেটে ঠান্ডা হইলো, যে বাতাস আছে। আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন, আর এই যে আমাদের একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমার বাচ্চাও দিয়ে তো আমরা সবাই আবার রওনা হয়ে গেছি পাহাড়ের উপরে উঠার জন্য ইনশাআল্লাহ। এবার আমরা একবারে পাহাড়ের উপরে উঠেই তারপর তোমাদের সাথে আসছি। তোমরা বেশি বেশি লাইক করো তৌসিফকে, তৌসিফকে না তাশরিফকে, আগে নামটা না শিখ। সরি গাইস আমার ভুল হয়েছে। সো গাইস এখানে আর কোনো কথা হবে না, এবার ডিরেক্ট আমরা সোজা চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়া উঠে গিয়ে তোমাদের সাথে বাকি ব্লগ কন্টিনিউ করব। কি সুন্দর সুন্দর দুইটা বান্দর
তোমরা কেমন আছো? দেখেন এই যে এখন কি সুন্দর করে জুস খাইতেছে। এই যে এগুলো হচ্ছে ওর বন্ধু, এই যে আমার বন্ধুর বন্ধু, এটা কত সুন্দর এগুলা। ওদের কি দিতেছো? জানের উপরে ও মাই গড, এই তোমাকে কি খাওয়াইতেছো? ভাই রে ভাই, চামড়া করছিল ভাই। টাটা, গুড বাই। সো গাইস, ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের একদম উঁচে চলে আসছি। সো দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি হচ্ছে আমি ফুল আমাদের চন্দ্রনাথ পাহাড়ের যে উঁচার টার্গেটটা ছিল সেটা আমরা কমপ্লিট করতে পারছি। সো আমাদের কাছে এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট জয়ের সমান। সো আমরা অনেক বেশি সবাই অনেক বেশি টায়ার্ড। এখানে আমরা একটা গান মনে করতেছে, চলো একবার, না সরি ভুল হয়েছে, গানটা আগে বলি, দাঁড়া একটু মনে কর নেই, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। যাই তোমাদের একটু ভিউটা দেখাই। এই দেখো গাইস, হোয়াট আ ভিউ। আমার গানটা মনে পড়ে গেছে, আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে হারাই। এইখানে সবাই অনেক বেশি টায়ার্ড। তো এখানে আগে আমরা কিছুক্ষণ রেস্ট করে নেই, দেন হচ্ছে বাকি ব্লগটা আবার কন্টিনিউ করবো। সো গাইস, ভিউটা দেখো জাস্ট, এত বেশি সুন্দর। বাংলাদেশ হচ্ছে প্রকৃতির লীলাভূমি। সো বাংলাদেশটা অনেক ছোট হতে পারে, বাট এই দেশের ভিউ জাস্ট অসাম। সো আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছ কত বেশি সুন্দর, মানে কি বলবো, এত পরিমাণে সুন্দর জায়গাটা দেখার মতো। সো আমি কথা বলতে গেছি অনেক বেশি। Oh my God. So তোমরা যারা যা আসছে অবশ্যই সীতাকুণ্ড আসবা ঘুরতে। পাহাড় দেখার যদি ইচ্ছা থাকে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালে চলে আসো, নাহলে বৃদ্ধ হওয়ার পরে এই শখ আর জীবনে পূরণ করতে পারবে না। যদি ভালোবাসা খুঁজতে চাও, পাহাড়ের বুকে হারিয়ে যাও। সো এটাই। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমাদের পাহাড়ের উপর ঘোরা শেষ। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য। সো ঝর্ণা দেখতে যাব। আর এই ব্লগটা হচ্ছে আমি 2টা পার্টে করব, যেহেতু আমাদের ট্যুরটা একটু বেশি লং, সেজন্য হচ্ছে একভাবে পুরো ব্লগটা কন্টিনিউ করা যাবে না, তাহলে ব্লগটা অনেক বেশি লং হয়ে যাবে। সেজন্য এই ব্লগটাকে আমি 2 ভাগে ভাগ করছি। সো এটা আজকে আমাদের হচ্ছে আমি 2টা জায়গা তোমাদের ঘুরে দেখাবো। চন্দ্রনাথ পাহাড়ে তোমাদের ঘুরে দেখালাম। সো আজকে এখন আমি যাবো হচ্ছে ঝর্ণা দেখাতে তোমাদের। তো এখন চলো আমরা হচ্ছে পাহাড় থেকে নেমে যাই। এখানে হচ্ছে আমি আপাতত কোনো ব্লগ কন্টিনিউ করতে চাচ্ছি না, বিকজ আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। সো ডিরেক্ট আমি তোমাদেরকে ঝর্ণার ওখানে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করে দেখাবো। সো ফাইনালি আমরা চলে আসছি এখন সহস্রধারাকে। সো আমরা ফাইনালি এখানে ভিউটা তোমরা একটু দেখাই, দেখতে পারতেছো কত বেশি জোস। বাট একটা আফসোস যে এখানে হচ্ছে আমরা আসার পর এখানে হচ্ছে আমরা ঝর্ণার পানি পাই নাই, শীতকাল থাকার কারণে হচ্ছে পানি পাওয়া যায় নাই। সো এখন আমরা যাবো সূত্রধারা 2 এ। সো চলো তোমাদেরকে নেক্সট ভিডিওটা ওখানেই দেখাবো। আমরা গিয়েছি আমাদের সহস্রধারায়, ওখানে ঝর্ণার পানি না পেয়ে বাসায় চলে আসছি। দেন হচ্ছে বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা এখন আবার যাচ্ছি হচ্ছে গলিয়াখালী বিচে। সো প্রথমে আমরা এর আগে হচ্ছে হোটেলে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে দেন হচ্ছে আমরা গলিয়াখালী বিচে যাবো। তো দেখতে থাকো ব্লগটা, আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিতে জানেন। সো এভরিওয়ান, ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসছি গলিয়াখালী সি বিচে। সো তোমাদেরকে একটু দেখাই। সো এখানে দেখতেই পারতাছো এটা হচ্ছে গলিয়াখালী সি বিচের একদম কাছে। আমরা হচ্ছে আরেকটু সামনে গেলে হচ্ছে গলিয়াখালী সি বিচের কাছে পৌঁছে যাবো। সো তোমাদের সবাইকে হচ্ছে পুরো বিচটা ঘুরে ঘুরে দেখাবো, এখানকার ভিউটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা যাতে এনজয় করতে পারো, তোমরা কিভাবে এখানে আসবা সবকিছু আমি কিন্তু ভিডিও শেষে অবশ্যই বলে দিব। সো চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক। সো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসছি গলিয়াখালী সি বিচে। আর এখানকার ভিউটা দেখার পর আমার রিয়াকশন জাস্ট ওয়াও, মানে কি বলবো, এত পরিমাণে হচ্ছে ভালো লাগতেছে। এন্ড আমরা হচ্ছে এই জন্য বিকাল টাইম আসছি, যাতে হচ্ছে এখানকার সানসেটটাকে উপভোগ করতে পারি। সো আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে সানসেট হয়ে যাবে, আমরা সেটা দেখার জন্য হচ্ছে মূলত এই জায়গাটা আসছি। আর এখানকার হচ্ছে ভিউটা এত পরিমাণে সুন্দর যা হচ্ছে বলার বাইরে। সো আমার মাথার উপরে হচ্ছে সূর্য উঠছে, সেজন্য হচ্ছে আমি ঠিক মতো দেখাইতে পারতেছি না। আর গাইস এখানকার সমুদ্রটা এত পরিমাণে সুন্দর যা বলার বাইরে। সো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, মানে কি বলবো, আমি কিছু বলতে পারতেছি না। এই জায়গাটা আসার পর মনে হচ্ছে আছে পুরো পয়সা ওসুল হয়ে গেছে আমার ভাই, আমি আর কিছু বলতে পারতেছি না। সো এভরিওয়ান, ফাইনালি এখন আমরা আছি হচ্ছে সমুদ্রের এখানে। তো এখানে জোয়ার ভাটা দেখতেছি। তো সমুদ্রের জোয়ার দেখেছি, অনেক পরিমাণ ভালো লাগতেছে। তো দেখতেই পারতেছে এখানে কি সুন্দর হচ্ছে জোয়ার আসতেছে। ও মাই গড, হোয়াট দ্য ম্যান, সেরা সেরা। সো অনেক বেশি ভালো লাগতেছে। সো গাইস দেখতে পাচ্ছ ওইখানের ভিউটা কত বেশি সুন্দর।
আর এখানে হচ্ছে আমাদের সমুদ্রে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো কি বলবো, এখানে আসার পর আমি অনেক বেশি এনজয় করতেছি। আর এখানে হচ্ছে ওরা কিছু ভিডিও ক্লিপ নিতেছে, ভিডিও করতেছে কিছু ছোট ছোট। এন্ড এখানে হচ্ছে আমি এটা সমুদ্রের ফিল নিতেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। সো গাইস, মানে কি বলবো, এত পরিমাণে মজা লাগতেছে আমার, যা বলার বাহিরে। সো এভরিওয়ান, এখন হচ্ছে সানসেটের সময় হয়ে যেতেছে গা। আর এখানে আসার পর থেকে হচ্ছে আমরা অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। তো বলো তোমাদের অবস্থা কি এখানে আসার পরে? এরকম ভিডিও খুবই ভালো, এই দেখেন খালি ছবি ছবি আর ছবি আর ভিডিও। সো গাইস, এখানে হচ্ছে আমরা এখানে আপাতত এখানে ভিডিওটা এখানে শেষ করবো। তো এখানে আর হচ্ছে কোনো ক্লিপ নিব না, সানসেটের ভিডিওটা তোমাদের একটু লাস্টে দেখিয়ে দিব। বাকি ভিডিও আমি হচ্ছে হোস্টেলে গিয়ে দেন হচ্ছে বাকিটা কন্টিনিউ করবো। সো এভরিওয়ান, ফাইনালি হচ্ছে এখন আমরা গোয়াখালী বিচ থেকে চলে যাচ্ছি। সো তোমাদেরকে আজকে ছোটখাটো একটা হচ্ছে খরচের অ্যামাউন্ট আমি বলে দিই। সো প্রথমত হচ্ছে আমাদের হোটেল ভাড়া নেওয়ার জন্য জনপ্রতি খরচ হচ্ছে 150 টাকা করে। যেহেতু আমরা একটা বড় রুম ম্যানেজ করতে পারছি, যেখানে হচ্ছে 4টা বেডের সিস্টেম ছিল, সেখানে হচ্ছে আমাদের খরচ একটু কম পড়ছে আর আমাদের লোকজনের সংখ্যা একটু বেশি। অ্যান্ড ওখান থেকে হচ্ছে আমাদের নাস্তা করতে অলমোস্ট 60 টাকা করে খরচ পড়ছে। দেন দুপুরে খাবারের জন্য আরো 150 টাকার মতো। অ্যান্ড হচ্ছে আমাদের ওইখান থেকে গুলিয়াখালী বিচ যেতে খরচ পড়ছে জনপ্রতি 20 টাকা, আর হচ্ছে ওখান থেকে হ্যাঁ অলমোস্ট 40 টাকার মতো খরচ পড়ছে। সো এখানে হচ্ছে আমাদের অলমোস্ট 40 হচ্ছে 150, 190, 210 টাকার মতো হচ্ছে খরচ পড়ছে এখানে। অ্যান্ড নাস্তার খরচটা আলাদা। তো আর বাকি যে খরচগুলো আছে সেগুলো সব হচ্ছে আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও শেষে জানিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা সোজা হচ্ছে আমার হোটেলে চলে যাই, এখন যে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। আর আজকে ফার্স্ট পার্টের ব্লগটা হচ্ছে আর বেশিক্ষণ আমি কন্টিনিউ করবো না, বিকজ একদিনে ফুল ব্লগটা কন্টিনিউ করা পসিবল না, এটাকে আমি সেই জন্য 2 পার্টে রাখছি। তো আজকে ফার্স্ট ব্লগ এটা। তো চলো তোমাদেরকে ফার্স্ট ব্লগটাকে শেয়ার করি। সো এভরিওয়ান, এই ছিল আমাদের সীতাকুণ্ডর ব্লগ নাম্বার 1। সো নেক্সট ব্লগটা ইনশাল্লাহ ভেরি সুন আপলোড হয়ে যাবে। তো যদি এই ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো আমার নেক্সট ব্লগে যেটা ফাইনাল ব্লগ, সেই ব্লগে আমি সম্পূর্ণ খরচটা বলে দিব। আপাতত এটা আমি বলতে পারতেছি না, বিকজ এখন আমাদের অনেকগুলো জায়গায় ঘোরা বাকি আছে, সেজন্য হচ্ছে ফুল খরচটা বলা এখন পসিবল না। তো নেক্সট ব্লগে আমি বলে দিব। সো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে নেক্সট ভিডিও তুমি তাড়াতাড়ি পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক পান, খোদা হাফেজ।